আমাদের আজকের ভিডিওতে মূলত থাকছে যে আমরা কিভাবে মেরিন ড্রাইভওয়েতে আসলাম, কিভাবে খুব সুন্দর একটা ডে স্পেন্ড করলাম, এই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত আজকের এই ভিডিওটা থাকবে। এই এপিসোডটার মধ্যে থাকবে। আপনারা শুরু থেকে আমাদের শেষ অবধি এই এপিসোড পুরোটা দেখবেন ইনশাআল্লাহ। আমাদের A to Z আজকে আমরা কি কি করলাম, কি কি অ্যাক্টিভিটি আজকে আমাদের ছিল, পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড ফিলিংসটা তো খুব অসাধারণ, এটা দেখতে পাচ্ছেন। সব মিলে একটা দারুণ মুহূর্ত কাটালাম। সবাই পুরো ভিডিওটা দেখেন ফার্স্ট টু লাস্ট। জাস্ট ওয়েদারটা দেখেন, এই ওয়েদারে এই টাইমে আমরা মেরিন ড্রাইভ রোডে আছি। আমরা সমুদ্র দেখতেছি আমাদের ডান পাশে, আর বা পাশে হচ্ছে পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ। সব মিলিয়ে দারুণ একটা এনভায়রনমেন্ট। ওয়াও, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমরা যখন মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছিলাম তখন ঠিক ডান পাশে আমাদের একটা ঝর্ণা চোখে পড়ে। ঝর্ণার হাইট বেশ ভালো, বাট ওইরকম একটা পানির ফ্লো যদিও বা ছিল না। তারপর আমার ওয়াইফ ইনসিস্ট করলো, চলো একটু যাই ঝর্ণার পাশ থেকে যে আসি। তাই মূলত ঝর্ণার পাশে আসা। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডটা। এই রোড থেকে নেমে আমাদের এই নিচের যে আন্ডারগ্রাউন্ড একটা রোড আছে, এই পাশ দিয়ে এসে তারপর আমাদের ঝর্ণার পাশে যেতে হয়। আমি যদি একটু কাছে যাই ঝর্ণার পাশে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে মূলত ঝর্ণাটা। হ্যাঁ, পানি আছে, মানে খুব একটা আহামরি আছে তা না, মোটামুটি একটা পানির ফ্লো আছে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। পথে পথে আর অনেক কথা হবে ইনশাআল্লাহ। তা আমাদের তো ইচ্ছে ছিল যে পাটুয়া টেক যাবো, ইনানি বিচ ছিল, বাট আজকে মনে হবে না আর এখানে যা হবে। আসলে রাস্তার কন্ডিশন খুবই বাজে অবস্থা, বড় মতন অনেক জ্যাম। আমার মনে হচ্ছে যে অলরেডি আমরা 1.5 থেকে 2 ঘন্টা এখানে স্পেন্ড করে নিছি, আরও অনেক সময় লেগে যাবে। তো এইটা আর পসিবল মেবি হবে না। তো আমরা এখন ইউটার্ন নিয়ে ব্যাক করব। আমরা মেবি এখন কাঁকড়া বিচ যাব আর হিমছড়ি যাব। এই পর্যন্তই আমাদের মানে ভিডিওটা করা। আসলে ইচ্ছে ছিল খুব যে আমরা পাটুয়া টেক যাবো, ইনানি বিচ যাবো, বাট আর মনে হচ্ছে না যে যা হবে। আসলে এই ব্যাড লাক। সো আমরা এখন গাড়িটা সুন্দর মতো ইউটার্ন করে আমরা এই পাশ দিয়ে আমরা কাঁকড়া বিচ চলে যাব। কাঁকড়া বিচে হিমছড়ি যাব, ওই পাশে কিছু সমুদ্রে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কাঁকড়া বিচ অলরেডি চলে আসছি। আমাদের অটোটা ওইখানে রেখে আমরা জাস্ট এই যে এখন এন্টার করবো কাঁকড়া বিচের যে রোডটা আছে। রোড বলতে গেলে ফার্স্ট একটা ব্রিজ পড়ে এখানে। এই ব্রিজটা মূলত পার দিতে হবে। ব্রিজটা পার হলে ওই সামনে দেখতে পাচ্ছেন ঝাউবনের মাঝখান দিয়ে, ওটা হচ্ছে কাঁকড়া বিচের ওয়ে। ব্রিজের নিচে মূলত একটা পানির স্তর থাকে এরকম। আচ্ছা, আমরা কাঁকড়া বিচে যাই, ওইখানে যে কথা হবে। ফাইনালি আমরা কাঁকড়া বিচ চলে আসছি। আর আমি আজকে এই কাঁকড়া বিচের এনভায়রনমেন্টটা যদি আপনাদের দেখে, ওই পাশটাতে যদি দেখেন প্রচুর পরিমাণ ক্রাউড। কারণ হচ্ছে আমরা যে কারণে পাটুয়া টেক আর হচ্ছে ইনানি বিচ থেকে ব্যাক করেছি, মূলত এই রিজনের জন্যই খুব সম্ভবত এইখানটাতে বেশি ক্রাউড হয়েছে। কারণ ওই পাশে আজকে প্রচুর জ্যাম, এর জন্য আমরা আজকে ইনানি বিচ আর পাটুয়া টেক যেতে পারিনি। দ্যাটস ওয়াই এখানে এসছে। আই থিঙ্ক অনেকে এই জন্য এসছে এখানে। আর এই দিকের যে অবস্থাটা আই থিঙ্ক খুবই সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। সেটা হচ্ছে একেবারে খালি, পরিবেশটা খুব সুন্দর, পানির খুব স্বচ্ছ দেখতে। আর মেঘের আবরণগুলো জাস্ট দেখেন, এক কথায় অসাধারণ। যে কোনো মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। অ্যান্ড আমার ফিলিং সো হাই, আনডাউটলি আমার ফিলিং সো হাই। আর ঝাউবন এই পাশে হচ্ছে কাঁকড়া বিচের যে সমুদ্রের ঢেউয়ের গর্জন। আর আমার বাচ্চাটা খেলা করতেছে। আপু তুমি খেলতেছো, কিন্তু বিষয় হচ্ছে আমি তো পুরো ভিজে গেছি। আমি টোটালি ভিজে গেছি, আমার মেয়েও ভিজে গেছে। হ্যাঁ, আমরা আসলে আমাদের এখানে মানে গোসল করার কোনো ইন্টেনশন ছিল না, বাট আমরা ভিজে গেছি। হ্যাঁ, তো ভিডিওটা আপাতত এই পর্যন্তই। কাঁকড়া বিচের মূলত এই পর্যন্ত আমাদের ভিডিওটা মেক করা। আমাদের ভিডিওর সাথে থাকেন, ইনশাআল্লাহ আমাদের আরো আপডেটগুলো আপনারা জানতে পারবেন। আমরা এখন কাঁকড়া বিচ থেকে ব্যাক করতেছি। আমরা যাবো হচ্ছে এখন আমাদের হোটেলে, বাট যাওয়ার কথা ছিল হচ্ছে হিমছড়িটা যাওয়া হচ্ছে না। কারণ আমার মেয়েটা কাঁকড়া বিচে প্রচুর গোসল করেছে, সে পুরোটা ভিজে গেছে, তার ঠান্ডা লেগে যাবে। তাই আর আমরা আজকে মনে হয় না হিমছড়ি যাবো। সো আপাতত আমরা হোটেলে যাচ্ছি। আমরা এখন রওনা হয়ে গিয়েছি। এখন আমরা মেরিন ড্রাইভ রোডে আছি। এক পাশে হচ্ছে পাহাড়, এক পাশে হচ্ছে সমুদ্র। দারুণ একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
এই তো আমরা কাঁকড়া বিচ থেকে আমাদের হোটেলে আসি, আসার পর আমরা লাঞ্চ কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমরা আবার লাবণী বিচের উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে লাবণী বিচের ওইতে চলে যাব। আর লাবণী বিচটা আসলে কেন যাই বারবার, একটা রিজন হচ্ছে যে এই বিচটা মোটামুটি একটু ফ্রি পাওয়া যায়, দ্যাটস ওয়াই লাবণী বিচটা আমি অলওয়েজ প্রেফার করি। আর সুগন্ধা বিচটা একেবারে ক্রাউডে ভরা থাকে অলওয়েজ, মানে এটা যে কোনো সময় আপনি আসবেন অলওয়েজ দেখবেন যে সুগন্ধাতে মানে প্রচুর পরিমাণ ক্রাউড হয়ে থাকে। তাই মানে আমি পার্সোনালি লাবণী বিচটা খুব পছন্দ করি, আর লাবণী বিচটাতে অলওয়েজ যাওয়ার ট্রাই করি। আমরা অলমোস্ট লাবণী বিচে চলে এসেছি, এই যে ওয়াক করতেছি লাবণী বিচে। আর লাবণী বিচের যে অবস্থাটা, এটা একেবারে ক্রাউডে ভরা। মানে আমি তো ভেবেছিলাম যে না, অ্যাটলিস্ট এই লাবণী বিচটা একটু ক্রাউড ফ্রি হবে যেমনটা আমি অলওয়েজ পেয়ে থাকি, বাট না, এটাও সেম সুগন্ধার মতোই ক্রাউডে ভরা হয়ে গিয়েছে। তো ক্রাউডটা একটু কম থাকলে আরো একটু ভালো মজা পাওয়া যেত, এই আর কি। এনভায়রনমেন্টটা তারপর সুন্দর, খারাপ না। ওই পাশে কিছু ঘুড়ি উঠতেছে, পাশে আছে কাশবাগান, খুব সুন্দর। এই পাশে সমুদ্রের ভিউ, মানে দারুণ একটা এনভায়রনমেন্ট। আর আমার মেয়ে তো আছে, সে খুব এনজয় করতেছে, তাই না আব্বু? সো আজকের এই ক্লিপটা হচ্ছে আমাদের লাস্ট ক্লিপ। আমাদের টোটাল এপিসোডগুলোর মধ্যে আমরা কিভাবে মারাইনসা হিল অবস্থান করেছি, ওইখান থেকে কক্সবাজার পর্যন্ত এসেছি, আই থিঙ্ক টোটাল বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করেছি। সো ভিডিওটা মূলত এই পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমাদের পেজকে লাইক করে আমাদের পাশে থাকবেন অলওয়েজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।